নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি। আমার নতুন চ্যানেল কিপ ফিট হেলদি ডাইনিংয়ে আপনাদের স্বাগত। আমার আজকের মেনু পোড়া চিকেন। এটা সম্পূর্ণ অয়েল ফ্রি বানাবো আমি। আপনারা চাইলে অয়েল দিয়েও বানাতে পারেন। লাগছে হচ্ছে পেঁয়াজ, লঙ্কা, রসুন, আদা। চলুন এবার এক এক করে সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে পুড়িয়ে নেব। আমি গ্যাসে পোড়াচ্ছি কারণ উনুনের ব্যবস্থা তো নেই, তাই জন্য এখন কোনো বাড়িতেই উনুন সেরকমভাবে দেখা যায় না, তাই জন্য আমি বাধ্যতামূলকই গ্যাসে পোড়াচ্ছি। আপনারা আরেকভাবে পোড়াতে পারেন, সেটা হচ্ছে ফ্রাইং প্যানে। আমি সেটাও দেখাবো। তবে কি গ্যাসে না পোড়ানোটাই বেটার, কারণ একটাই, যে এই গ্যাসটা তো আমাদের নেওয়া ভালো না, পেটে যাওয়াও ভালো না। তাই জন্য আমরা চেষ্টা করব এরকম ফ্রাইং প্যানে নিতে। আমি আমার মাংস অনুযায়ী মশলা নিয়েছি, আপনারা আপনাদের মাংস অনুযায়ী মশলাটাকে কমাতে বা বাড়াতে পারেন। সবার প্রথমে এরকমভাবে পুড়িয়ে দেখুন, এবার আমি সব মশলাগুলোকে নিয়ে নিয়েছি মিক্সিতে নিয়ে বাটার পরে আমার দেখুন বাটা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে নিয়ে নেব চিকেনটাকে ভালোভাবে ধুয়ে আমি নুন, হলুদ এগুলো একটু মাখিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো মশলাটা। দেখুন মশলাটা আমি দিয়ে দিলাম। মশলাটা দিয়ে আবার আমি ভালোভাবে ওটাকে ম্যারিনেট করে 45 মিনিটের মতন রেখে দেবো। এবার চলুন, 45 মিনিট আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়ে গরম করে নিয়েছিলাম। গরম করে নিয়ে আমি মাংসটা দিয়ে দিলাম। আপনারা যদি ডায়েটে না থাকেন, আপনারা তেল দিয়ে করে দেখবেন, এটা আরও সুস্বাদু লাগে। আমি যেহেতু ডায়েটে আছি তাই আমি তেল ছাড়াই করছি। এইবার দেখুন আমি মাংসটা দিয়ে বাটির ধোয়া জলটাও দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে প্রায় 20 মিনিট পরে খুলে আমি আবার একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে আমি দিয়ে দেব 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো। আমি এই সময় এই কারণেই দিলাম, যাতে মশলাটা একটু ভালোভাবে গ্রেভিটাও বাড়বে আর ভালো খেতেও লাগবে। আপনারা কিন্তু ভুলেও আগে দেবেন না, একসাথে ভাববেন না যে আমি ভুলে গেছি। আমি কিন্তু এটাকে এইভাবেই করি। চলুন, এইবার আমি আবার ঢেকে দিয়েছিলাম, কথা বলতে বলতে দেরি হয়ে গেল। আবার ঢেকে দিয়ে আমি আবার খুলে ওটার মধ্যে এবার 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে আবার একটু সুন্দরভাবে নাড়াচাড়া করে আমি আবার ঢাকা দিয়ে দেবো এটাকে। এইবার ঢাকাটা দেওয়ার পরে একদম প্রায় 30 মিনিট পর খুলবেন। খুলে দেখবেন আপনাদের মাংসের কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর মাংসটাও সেদ্ধ হয়ে যাবে। দেখুন কত সুন্দর লাগছে না? এইবার আমি একটা বাটিতে নামিয়ে নেব। আপনারা চাইলে এই জায়গাটা আরও কটা কাঁচা লঙ্কা দিতে পারেন। তো চলুন, এবার আমি নামিয়ে নিয়েছি। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে, আপনারা একদিন বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। আর সাথে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।